This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. একদিকে ওয়াকফ আইন নিয়ে যখন আইনি পথে বিরোধ চলছে তখনই দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সব মিলিয়ে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। ওয়াকফ আইনে মোদী সরকারের সংশোধন নিয়ে গুচ্ছ আপত্তি জানিয়েছিল বিরোধীরা, তবে সংসদে দুপক্ষেই পাশ হয়েছে কেন্দ্রের সংশোধনী। আর তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। আইন পাশ হওয়ার পরেই পথে নেমে এবং আইনি পথে প্রতিবাদের কথা ঘোষণা করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ये एंड नहीं है, ये खात्मा नहीं है, बल्कि हमारी जंग की, हमारे आंदोलन की यहाँ से शुरुआत है। हम देशव्यापी अभियान छेड़ेंगे इस बिल के खिलाफ। ये बिल डिस्क्रिमिनेटरी है, ये बिल अनकॉन्स्टिट्यूशनल है। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। একাধিক বিরোধী দল আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশোধিত আইন বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক বিরোধী নেতা নেত্রী। ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। একদিকে যখন আইনি পথে বিরোধ চলছে, তখনই দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। প্রতিবাদটা শুরু হয়েছিল বিল পেশের আগে ঈদের দিন সকালে। বহু জায়গায় হাতে কালো ব্যান্ড পরে নামাজে অংশগ্রহণ করেন প্রতিবাদীরা। বিল পাশের পর বিক্ষোভের আগুন ছড়িয়েছে আহমেদাবাদ থেকে বেঙ্গালুরু। আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান উঠেছে। প্রতিবাদ দেখা গিয়েছে গেরুয়া শিবির শাসিত মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও উঠছে। প্রতিবাদ বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে। নতুন আইনে ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের স্থান দেওয়ার কথা বলা হয়েছে, যা আদতে মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারকে খণ্ডন করে বলে একসঙ্গে সরব হয়েছে একাধিক বিরোধী দল এবং সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন। সরকারের পাল্টা দাবি, এই আইন কার্যকর হলে আদতে সুরক্ষিত হবে মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষের স্বার্থ। 16 এপ্রিল ওয়াকফ সংক্রান্ত মামলাগুলি শুনতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আইন নিয়ে লড়াই এখানে আইনি পথে। সেই প্রতিবাদে অবশ্য হিংসা, অশান্তির কোনো ছবি নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।